অসংখ্য আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম কথার কথা, এবং মানুষের দরদি মানুষ অনেক বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করতেছে। কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও। তো এর মানে এখন কেউ যদি আমরা টাকা দিলাম, অন্য কোন প্রকল্পওয়ালাদের সাথে আমরা অংশগ্রহণ করবো যে আপনারা দিতে থাকেন, দিচ্ছেন না, মানে একজনরাই বুঝাইলাম এটা যে আরে ভাই তো আমিও দিতে হইব, প্রত্যেকের ব্যাপারে আমরা আলাদা আলাদা, এবং আমি দিছি কিনা ওইখানে আমনে ফেসবুকে আপনার ছবি উঠাইয়া আপনার বাইক পৌঁছাইতে হইব ছবিটা, এই দায়িত্ব আপনি কাটতে পাইলেন। বুঝেন নাই কথাটা? আমরা বুঝি প্রত্যেকে টাকা 5,000 করিয়া এই সব আলাদা আলাদা যাইতাম নাকি? বুঝছেন না কথাটা? এটা নেই কথা। মানে অনেকের মধ্যে হুজুর আপনারা কি করতেছেন? আমরা ঘাস কাটি। আপনি জানেন না যে 15 দিন যাবৎ ঘাস কাটতেছি? আপনারা এখন কি করতেছেন? মানে উনি যেটা করতেছে এই মুহূর্তে সারা দেশের দায়িত্ব হলো এইটাই করতে, অন্য কাজ সব বন্ধ। এটা ঠিক না, এটা কি নয়, ঠিক না। এজন্য তো আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা সাবারু, যারাই সবর করে, অর্থাৎ আমার হুকুমের উপরে মজবুত থাকে, গুনাহ বর্জন করে, নেক আমলে অভ্যস্ত চালু থাকে, যে কোনো বিপদ দুঃখ আনন্দে ফুর্তি সব অবস্থায় সবর করে। সুখের অবস্থায়ও সবর, দুঃখের অবস্থায়ও সবর। দুঃখের সবর তো বুঝেনি, সুখের অবস্থায় সবর কি, সুখ অবস্থায় আবার সবর কি? ওই যে প্রথম অর্থ আল্লাহর হুকুমের উপরে জমে থাকা। আছে দেখে আপনি গুনাহ করবেন, এটা না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে হায়, দুঃখের অবস্থায় সবর তো করতে পারছিলাম আমরা, কিন্তু যখন সুখ আসছে, সচ্ছলতা আসছে, সবর করতে পারলাম, মানে আফসোস করতেন নিজেরা। মানুষের সবর কোন সময় কঠিন? সুখের অবস্থায় কঠিন। সুখের অবস্থায় সবর করা কঠিন, কারণ তখন তো আছে সব হিউজ পরিমাণ, তখন আল্লাহর হুকুমের উপরে জমে থাকা এটা কঠিন। আর দুঃখ নাই তো আপনি না কাইন্দা উপায় কি? আপনি তো নাই, আপনি তো ঠ্যাঙে ভাঙ্গা, আপনি তো অসুস্থ হাসপাতালে, তখন তো এমনিতেই মন নরম হয়ে যায়। তো ওই সময় তো সবর করা ঠিক আছে, কিন্তু সুখের সময়ের সবর গুরুত্বপূর্ণ। সুখের সময়ে সবর তখন অর্থ কি? আল্লাহর হুকুমের উপরে যত প্রাচুর্যই থাকুক গুনাহ আমি করব না, গুনাহই করব না। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, কোনোভাবেই তুমি জমিনে, তোমার দ্বারা যেন জমিনে কোনো বিশৃঙ্খলা না হয়, গুনার কোনো পরিবেশ যেন তৈরি না হয়। ওয়া আমিলুস সালিহাত, আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেন নেক আমল যে করতে থাকে, সুখে কিংবা দুঃখে আল্লাহকে ছাড়ে না, সুখে কিংবা দুঃখে, ব্যস্ততা কিংবা অবসরে, জওয়ান কিংবা বৃদ্ধ, হর হালাতে নামাজ রোজা ইবাদত আমল জিকির তেলাওয়াত আল্লাহর ইবাদত যে করতে থাকে, আল্লাহ তাআলা বলেন দুঃখেও হতাশ হয় না, সুখেও উৎফুল্ল হয় না। প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাআলার দিকে যার মন ঝোঁক ফিরে থাকে, আমি ওয়াদা দিলাম উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা দিলাম তাদের পিছনের জিন্দেগীর সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দেব। ওয়া আজরুন কাবীর, আর শ্রেষ্ঠতম বিনিময় আখিরাতে জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দেব, আমি আল্লাহ তাআলা তাদেরকে দেব। এজন্য প্রিয় ভাই, বাবা, নওজোয়ান সবাই মিলে আমি সহ আমরা এই সবক আজকে এটা খেয়াল করা। সূরা হুদের 4টা আয়াতের তরজমা বললাম, এই 4 আয়াতের আলোকে এটাই বক্তব্য। যদি প্রকৃত অর্থে ইমানদার হয় তাহলে তার দায়িত্ব হলো সুখে কিংবা দুঃখে কি করা? সবর করা, আল্লাহর হুকুমের উপরে কি থাকা? জমে থাকা, নেক আমল করতে থাকা, বন্দেগী করতে থাকা, আর এর বিনিময়ে মাগফিরাত, এর বিনিময়ে আল্লাহ তাআলার ক্ষমা,
এর বিনিময়ে আজরে কবীর, জান্নাত, এর বিনিময়ে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন, জীবনভর দ্বীনের সাথেই থাকেন, সুখে দুঃখে আল্লাহকে নিয়েই থাকেন। মসজিদ, মাদ্রাসা, উলামা, কোরআন, জিকির, তেলাওয়াত, আল্লাহর নেক বান্দাদের সান্নিধ্য, এটার উপরে ধারাবাহিক থাকেন, ধারাবাহিক নিয়মিত থাকেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করেন। বন্যার্থ অভাবী মানুষকে প্রত্যেকেই যার যার সুবিধা মতো প্রত্যেকেই সহযোগিতা করবেন। অভাবী, পীড়িত, বঞ্চিত, দুস্থ মানুষকে সহায়তা করা ইসলামের গুরুত্বপূর্ণ সবক। এজন্য আমরা প্রত্যেকে অভাবী মানুষের পাশে দাঁড়াবো, দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মসজিদের কাজে আপনারা সহযোগিতা করেন, আরেকটু আন্তরিকতা দিচ্ছেন, আপনারা দিচ্ছেন, প্রত্যেকেই দিয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা মেহেরবানি করে দয়া করে মসজিদের কাজটুকু যেন দ্রুত হয়। আপনাদের সবার আন্তরিকতা, দোয়া প্রত্যাখ্যান করা, হক যেটা আল্লাহ রসুলের বিধান, এটাকে প্রত্যাখ্যান করা, এটাই হলো অহংকার। আর 2 নম্বর হলো গামতুন নাস, অন্যকে তুচ্ছ করা, মানুষকে তুচ্ছ করা, যেটা আমরা বুঝি, এটা আমরা মোটামুটি বুঝি যে অহংকার বলতে আমরা বুঝি। দ্বিতীয় অর্থটা জানি যে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলে মানুষ বলে অহংকার করতেছো কেন, কিন্তু অহংকারের প্রথম অর্থ হলো বাতারুল হক। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ইবলিসের আচরণটাকে এক শব্দে এটাই বলছে, আবা ওয়াস্তাকবার। যখনই ইবলিস সেজদা দেয় নাই, আল্লাহ বলেন সে সেজদা দিতে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো। অহংকার, তাহলে বোঝা গেল কি প্রত্যেক নাফরমানি অহংকার, পাপ মানেই কি অহংকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাইলে দেখেন এই 3টা আচরণ হলো। 1 নাম্বার হলো লম্বা সময় আরামে ফুর্তিতে আনন্দে আছে, দুঃখ মুসিবত আযাব কিছুই নাই, তো নাফরমান বান্দা মনে মনে ভাবে, জবানে উচ্চারণ করে, কোত্থেকে আসবে আযাব, কিসের আযাব? এই আল্লাহ তাআলা বলেন আসবে আযাব। এখন কারো জন্য দুনিয়া, কারো জন্য কবর, কারো জন্য হাসর, কারো জন্য জাহান্নাম, কিন্তু পাপের আযাব আসবেই আসবে, সেদিন কেউ প্রতিহত করতে পারে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমার নাফরমান বান্দা লম্বা সময় আরামে থাকার পরে কিছু সময়ের জন্য দুঃখ পেরেশানি দিলে সে প্রথমেই আমি আল্লাহর প্রতি হতাশ হয়ে যায়, আমি আল্লাহকে অস্বীকার করি। আর 3 নাম্বার হলো আমার নাফরমান বান্দা দুঃখ পেরেশানি অস্থিরতা কিছু সময় দেওয়ার পরে যখন আমি সরিয়ে ফেলি, আবার পুনরায় স্বাচ্ছন্দ্যতা দেই, তো আল্লাহ তাআলার বান্দা বলে, আল্লাহ বলেন যে সে বলে তখন কিছুটা অস্থিরতা পেরেশানি ছিল, এটা দূর হয়ে গেছে, এখন আবার আগের মতো আনন্দ ফুর্তি আর অহংকারে লিপ্ত হয়ে পড়ে। এবার এর বিপরীতে আল্লাহ তাআলা বলতেছেন এই 3টি আচরণ নাফরমানের আচরণ, এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত। এর বিপরীতে যেই বান্দার মধ্যে এই 2টি আচরণ থাকবে, 1 নাম্বার সকল অবস্থায় সবর করে, সকল অবস্থায় কি করে? সবর করে। সবর বলা হয়, আমরা যে ধৈর্য বলি বাংলা অর্থ, এটা তো হলো বাংলা অনুবাদ, কিন্তু সবর মানে ধৈর্য বলতে ইসলামী শরীয়তের পরিভাষায়, কোরআন সুন্নাহর ভাষায়, তাফসীরের মধ্যে আছে আল্লাহর হুকুমের উপরে বান্দা জমে থাকা, আল্লাহর হুকুমের উপরে মজবুত থাকা, জমে থাকা, এটা হলো সবরের প্রথম অর্থ। সবরের 3 অর্থ। 1 নাম্বার গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে মজবুত থাকা। 2 নাম্বার আদেশ পালন করার ক্ষেত্রে মজবুত থাকা। 3 দুঃখ কিংবা মুসিবতে ধৈর্য ধারণ করা। এই 3টা একসাথে হইলে কয় সবর। এরে বলে সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই ধৈর্য বলতে আমনের বাংলা তর্জমা দিয়া যেটা আমনে বুঝছেন এটা না। এজন্য আমরা আরো আগেও বলছি, আমি যুগ যুগ ধরে
জেনারেল শিক্ষিত ব্যক্তিদের জন্য আমরা সবসময় এটা ভয় পাই, বলি আমরা যত জেনারেল শিক্ষিত লোক আপনার শুধু বাংলা অনুবাদ পড়ে এরপরে বাংলাটা অর্থ বুঝা যেটা ব্যাখ্যা বুঝছে কোরআন সুন্নাত, উনি ভুল হয়েছে। উনি জাতিকে পথভ্রষ্ট করছে, নিজেও পথভ্রষ্ট। আপনি বুঝতেন না, আপনি বাংলা অনুবাদ দিয়া এরপরে বাংলা অনুবাদের যে অর্থ লেখছে মনে করেন ইল্লাল্লাযীনা সাবারু, অতএব কিন্তু যে ধৈর্য ধারণ করেছে। এটা আমরা ধৈর্য ধারণ বলতে, এবারে ধৈর্য বলতে আমরা এলাকাত কি কয়, তো আপনার এলাকায় যেটা কয় আপনি সেইটাই বুঝছা, এটার উপরে ওয়াজ দিয়া দিলেন, এটা তো আপনি বাংলা না বুঝলেন। কোরআনুল কারীম তো আরবি ভাষায় নাজিল হয়েছে, তো আরবি ভাষায় সবর শব্দটি কি অর্থে ব্যবহৃত? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, ওনাকে মক্কার কাফেররা শহীদ করছে বাইদা, ওনারে খেজুর গাছের সাথে রশিতে বাইদা এরপরে বর্ষার আঘাতে খোঁচাইতে খোঁচাইতে শহীদ করছে। তো এই যে বাইদা ওনাকে শহীদ করছেন, বুখারীর riwayat-এর মধ্যে আছে এই শব্দটা, কথাটা আছে কুতিলা খুবাইবুন সাবরান, খুবাইবকে সবর অবস্থায় হত্যা করা হয়েছে। তো এই সবর মানে কি? এখানে অর্থ হইল উনাকে বাঁধা অবস্থায় হত্যা করা হয়েছে। এই সবরান, সবর শব্দের এখানে অর্থ হইল বাঁধা, টাইট করে বাঁধা। তাহলে কোরআনুল কারীমকে, সুন্নাহকে, আরবি ভাষার এটার মাফহুম কি ওইটার আলোকে বুঝতে হবে, নাইলে আপনি বুঝতেন। এজন্য শুধু বাংলা অনুবাদ পড়ে আপনি বুঝা আপনি একটা সমাধানে যাওয়া, এটা নিরাপদ না। বুঝছেন নি আমার কথা? এটা কি নয়, নিরাপদ না, নিরাপদ না। তরজমা পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যেখানেই আপনার কাছে মনে হয় আমি স্পষ্ট বুঝি নাই, ওলামায়ে কেরামের সান্নিধ্য নিন, ওলামায়ে কেরামের সান্নিধ্য নিবেন, এটা জরুরি। আপনার খণ্ডিত কোনো একক বুঝ আপনি সেটা, মানে অনেক মানুষের একটা বদভ্যাস হলো নিজে যেটা বুঝছে যে এটা উচিত করা, এখন সবার ব্যাপারে উনি চিন্তা করবে এটা যে এই কাজটা এখন সবাই করতেছে না কেন, না সবাই করতেছে না যেহেতু আপনার এই কারণে যে এই কাজটাই সবাই এই মুহূর্তে করতে হবে, ভিন্ন কাজ সব বাদ দিয়া, এটা জরুরি, এটা জরুরি। বরঞ্চ কর্ম বন্টন করে নেওয়া আর নিজেরা কাজকে দিনই কাজও ভাগ করে নেওয়া, আর নিজে ভাগ করে যেটার প্রতি আমি গুরুত্ব আরোপ করলাম আর বিপরীতে অন্য কাজগুলোকে সহযোগিতা করলাম, এটা কোরআন সুন্নাহর পদ্ধতি।